বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা এখনও চাকরিরত সেনাবাহিনীর অফিসার এবং অনেকে সাবেক হয়েছেন, রিটায়ার্ড করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাদের প্রিয়তী শেখ হাসিনা সহ সম্ভবত 25-30 জনকে আসামি করে যেই মামলাটি হয়েছে, এটা একটা মেটিকুলার ডিজাইনিং। এর মূল মন্ত্রটা হলো এরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের, পাকিস্তানি সামরিক যে গোয়েন্দা, এই আইএসআইয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তিরকে সাথে নিয়ে তারা একটা মেটিকুলার ডিজাইনে মুক্তিযুদ্ধের পক্ষের সেই শক্তির, যারা মুক্তিযুদ্ধের পক্ষের, স্বাধীনতার পক্ষের শক্তি আর্মি অফিসারদের বিচার করা হচ্ছে। তাদেরকে এই ডিজাইনে প্রেসক্রিপশনে তাদেরকে ফরমাইশ রায় দেওয়া হবে, তাদের মৃত্যুদণ্ড হবে। এভাবেই তারা এখন যে কয়জন সেনাবাহিনীকে অফিসারকে তারা কাস্টডিতে নিয়েছে, এটা চলমান থাকবে। কোনোভাবে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল স্বাধীনতার পক্ষের এই শক্তিদেরকে বাদ দিয়ে তারা যদি নির্বাচন সাকসেসফুল হতে পারে, তা তো কোনো দিনই সম্ভব না। তাদের চিন্তা ভাবনা যে তারা এভাবে সাকসেসফুল, তারা ওই প্লেনে এগিয়ে যাচ্ছে। সাকসেসফুল হলে তারা এই আর্মি, পুলিশ, বিজিবি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীতে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের প্রত্যেক অফিসারকে তারা এভাবে বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার করবে, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এই প্রেসক্রিপশনে এগিয়ে যাচ্ছে। এরপরে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে, তারা স্বাধীনতা পক্ষের শক্তিকে বাদ দিয়ে যদি তারা নির্বাচন করতে পারে, তারা যে প্ল্যানে এগিয়ে যাচ্ছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএর প্রেসক্রিপশনে, তখন তারা মুক্তিযুদ্ধের, বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা আছে, মুক্তিযোদ্ধার যারা বিভিন্ন বীরোত্তম, বীরশ্রেষ্ঠ, বিভিন্ন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছে, সাহসী মুক্তিযোদ্ধা, তারা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে সাহসী ভূমিকা রেখেছে, তাদেরকে এর পরবর্তীতে তাদেরকে একে একে তাদের বিচার করা হবে। তাদেরকে এমন একটি মেটিকুলার ডিজাইনে ডিজাইন করা হবে, মানুষকে বুঝতে দেবে না তারা আসলে, তাদের প্রোগ্রামটা হলো 71 সালে যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে হত্যা করেছে, এদেশকে মুক্ত করেছে, স্বাধীনতা এনেছে। সেই 70 বছর আগের, 50-60 বছর, 53 বছর আগের সেই তার অ্যাকশন নেওয়ার জন্য তারা মেটিকুলার ডিজাইনে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার জীবনের ক্ষুদ্র রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা আমি বলতে পারবো, তারা এই মেটিকুলার যে ডিজাইন করছে, এই ডিজাইনে তারা পাকিস্তানের আইএসের সহযোগিতা যারা যা করতে যাচ্ছে, তারা সাকসেসফুল হবে না। কারণ আমি আপনাদেরকে বলছি, একটু ইঙ্গিত দিচ্ছি। আপনারা দেখেছেন ভারত কিন্তু মরণ কামড় দিবে, ভারত মরণ কামড় দিবে। অজিত দোভাল সে কিন্তু তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। তারা কিন্তু দেখছে যে সামনের নির্বাচনটা আওয়ামী লীগকে বাদ দিয়ে করে কিনা, তারা কি প্ল্যানে এগিয়ে যাচ্ছে। মরণ কামড় দিবে যেই আমেরিকার ডিপ স্টেটের সহযোগিতায় ইউনূস এসেছে, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট, বাংলাদেশের প্রতিটি মানুষ বুঝতে পারছে। এই ডিপ স্টেট এখন এই আমেরিকা, আপনারা দেখেছেন মোদির সাথে কিছুদিন পূর্বে মোদিকে টেলিফোন করেছিল ট্রাম্প, মোদি ধরে নাই টেলিফোন, কিন্তু এরপরও মোদি বলেছে আমি আমার প্রিয় বন্ধুর সাথে আমি কথা বলেছি। আবার এই 2 দিন আগে দীপাবলি উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানোর জন্য মোদিকে টেলিফোন করেছে ট্রাম্প। কিন্তু আজকে আবার পত্রিকায় দেখলাম
যে 50% শুল্ক হার করেছিল সেই 50% থেকে সম্ভবত এখন 15.5-16% নিয়ে আসছে। মোদি কতটুকু নত হয়েছে, তাই এখানে এখন ট্রাম্পের কোনো কার্যক্রম চলবে না। এখানে এই দক্ষিণ এশিয়াতে বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটানে, শ্রীলঙ্কায় মোদির প্রেসক্রিপশনে চলতে হবে। তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই ডক্টর ইউনূস যেই খেলা খেলছে তার খেলা সফল হবে না। ইনশাল্লাহ আপনারা এই 16 ডিসেম্বরের পূর্বে একটা ভালো নিউজ পাবেন। অবশ্যই এই স্বাধীনতা পক্ষের স্বাধীনতা বিরোধী যে শক্তি ঐক্যবদ্ধ হয়ে সেনাবাহিনীকে নিঃশেষ সেনাবাহিনীকে স্বাধীনতার পক্ষের যারা ওই বীর অফিসারদের যারা হত্যা করার জন্য প্রেসক্রিপশন নিয়ে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতকে ব্যবহার করে যে ফরমাইশ রায়ের মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তারা যেই প্রেসক্রিপশন এগিয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আল্লাহর রহমতে তারা সাকসেসফুল হবে না। এবং আমি বলবো সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা এবং স্বাধীনতার পক্ষের শক্তি যারা হয়তো আওয়ামী লীগকে পছন্দ না করেন, এরপরও মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করেন, সে জাতীয় পার্টি হোক, 14 দলের হোক বা যে কোনো নাগরিক হোক, সবার কাছে বলবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। স্বাধীনতার এই পতাকা জমানো সমুন্নত রাখতে আমরা আবার আরেকটি 71-এর স্বাধীনতার পর এই স্বাধীনতা পেয়েছি যুদ্ধ করে, আর এবার স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদেরকে দ্বিতীয় মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যেতে হবে। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।